ভেতরের দিকে যান, একটা লোকের না ক্রেজ হয়ে গিয়েছিল যে ওনাকে না দিলে, ওনার সাহায্য না পেলে, ওনার বলতে কার্তিক ব্যানার্জির সাহায্য না পেলে এখানে কেউ বাড়ি হাত বদল করতে পারবে না, বিক্রি করতে পারবে না, কিনতে পারবে না, রেনোভেশন করতে পারবে না, রেনোভেশনও করতে পারবে না। আপনি যদি রেনোভেশনও করতে যান, সেখানেও ওদের একটা অলক্ষ্যে ওরা বুঝিয়ে দিচ্ছে যে তুমি রেনোভেশন করছো, তোমার পয়সা আছে, তুমি বাড়িটা সাজগোজ করছো, আমাদের কথা একটু ভাবো। মানে টাকা দিতে হবে একদম, এটা আমার শোনা কথা, শোনা কথা, এবং দেখেওছি। আমি এখনই নাম বলতে পারছি না, তারা হয়তো এগিয়ে আসবেন না ভয়েতে, এখনো এটা ঘটনা। 2026-এ 4 তারিখে যদি তৃণমূল কংগ্রেস জিতে যেত, তাহলে কত মানুষকে এলাকা ছাড়া হতে হতো, কিভাবে গ্রাস করছিল। দেখুন, আমি বাদিকে একটা বিল্ডিং হচ্ছে দেখাবো। এই বিল্ডিংটা, এটা কিন্তু কোনোভাবে ছাড় না দিয়ে, কোনো কিছু না দিয়ে এটা তৈরি হচ্ছিল। আর এটা ওই কার্তিক বন্দ্যোপাধ্যায়, তিনি ঘুরপথে থ্রেট দিয়ে এই বাড়িটাকে দখল করবার চেষ্টা করছেন। আমার সঙ্গে রয়েছেন, বলছি উনি পেশায় ডাক্তার। বলছি কিভাবে মানে আপনাকে আস্তে আস্তে দখল করছিল আপনার বাড়িটা? প্রথম কথা হচ্ছে, এই বাড়ির যে ড্রেনেজ সিস্টেম, যেটা ওই বাড়ির ভেতর দিয়ে গেছে, যেহেতু এটা একটা বাড়ি ছিল, সেই ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আমি বাড়ি থেকে চলে যেতে বাধ্য হব। আমি এবার কোথা থেকে আমার ড্রেনেজটা বেরোবে? এত বড় একটা বাড়ি, 3তলা বাড়ি, কোথা থেকে বেরোবে? প্লাস এখানে আমার একটা ব্লাইন্ডদের অর্গানাইজেশন আছে, তারা টয়লেট ইউজ করবে, তারা স্নান করবে, তারা সব কিছু করবে। আমার বাড়িতে এত পুজো আচ্চা সব বন্ধ হয়ে গেছে, লোকজন আসা বন্ধ হয়ে গেছে, কারণ বাড়ি থেকে জল বেরোতে পারছে না, ওয়াশিং মেশিন চালাতে পারছি না, জল বেরোতে পারছে না। এইরকম একটা সিচুয়েশনে আমাকে আস্তে আস্তে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। টার্গেট কি টার্গেট বাড়ি, আপনার বাড়ি? 100 বার। আর কি কারণে হবে বলুন? একটা বাড়ির কি ড্রেনেজ সিস্টেম বন্ধ করা যায়? আইনও তো বন্ধ করা যায়। যেখানে আমার ইজমেন্ট রাইট রয়েছে, আমার বাড়ির প্রপার দলিল রয়েছে, যে আমাকে এখানে এই যে ড্রেনেজ সিস্টেমটা রাখতে দিতে হবে। যদি না রাখতে দাও, তাহলে ওটা সাবস্টিটিউট করে দাও। আমি এটাও বললাম, ঠিক আছে, আমাকে কর্পোরেশন থেকে পারমিশন করে দিন, আমি আমার মতো করে নেব, আমি বাড়ির ভেতর দিয়ে করে নিচ্ছি। সেক্ষেত্রেও কিন্তু কর্পোরেশনের যারা অফিসার, তারা এতটুকু আমাকে সাহায্য করেননি। সবচেয়ে বড় কথা, কর্পোরেশনের একজন কন্ট্রাক্টর এলেন, এসে আমাকে বললেন যে আপনি যদি লিগালি করেন তাহলে এত টাকা লাগবে, একটা হিউজ অ্যামাউন্ট টাকা। কত কত? রাস্তায় ধরুন 6 ফিট মতন জায়গায় একটা ম্যানহোলের সঙ্গে যোগ করবে, তার জন্য 1.5 লাখ টাকা, আর বাড়ির ভেতরের জন্য 1.5 লাখ টাকা, মানে 3 লাখ টাকা। মানে আপনারটা ভেঙে দিল? বলে আপনি নিজে করে নিন, আইনত এরকমই হয়। আপনি ওখানে, আপনার কোনো রাইট নেই। আপনি এইটাও আমাকে বলেছে, আপনি আপনার দাদা তো লয়ার, জিজ্ঞেস করে নেবেন। এটা আমরা যেটা করেছি সেটা আইন মেনেই করেছি। কে পাঠিয়েছিল? পাঠিয়েছিল বাপ্পা আমার সঙ্গে কথা বলছে, যে কার্তিক বাবুর অত্যন্ত কাছের লোক। আচ্ছা। কার্তিক বাবু নিজে তো সামনে কখনো আসেন না, ওনার বাপ্পাই সব কিছু কথা বলে। বাপ্পাই যখন এই কমপ্লেনটা গেল, তখন বাপ্পা আমাকে ফোন করে বললো, আপনি আর এই ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা বলবেন না, আপনি আমার নামে কমপ্লেন করেছেন, আমি আর এসবের মধ্যে নেই। তার বললাম ঠিক আছে, নেই, তাহলে কাকে বলবো? তারপরে দেখলাম কর্পোরেশনের লোকজন হঠাৎই নিজেরা এলো, এসে বললো যে এত টাকা লাগবে, আপনি যদি ইললিগালি করেন আমরা ভেতর থেকে টাকা পয়সা দিয়ে সেটিংটা করে নেব, নিয়ে ওটা আরেকটু কম পয়সায় হয়ে যাবে। কত কম পয়সায়? 1.5 লাখের জায়গায় 1 লাখ, আর ভেতরে যে 1.5 লাখ সেটা লাগবে, মানে 2.5 লাখ। লাগে কি পুরোনো বাড়িতে? আচ্ছা ম্যাডাম, বলছি যে এই যে পাশে যে বাড়িটা হচ্ছে আপনার, এই বাড়িটা মানে যে প্রমোটার করছে সেই কি এসব দখল করছে? সেই করছে। সামনে তো একজন করে প্রমোটার প্রত্যেক বাড়িতেই আছে, দাঁড় করানো একজন করে আছে, পিছনে তো বড় মাথা রয়েছে। মানে সেই বড় মাথা কে? বড় মাথা আমি যতদূর শুনেছি কার্তিক ব্যানার্জি। কার্তিক ব্যানার্জির ব্যবহার খুব ভালো, উনি কোনো ঝামেলায় যান না, কিন্তু সামনে উনি এদেরকে দাঁড় করিয়ে রেখেছেন। এরাই যা লড়ছে, যা কিছু করছে, যা কিছু মানে অসম্মান করছে, অপমান করছে, সব এরা করছে। আচ্ছা, 4 মে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো, তাহলে কি হতো আপনার? এই বাড়িতে আমায় দেখতে পেতেন না, আমি 100% শিওর। আমার যিনি, যখন বললাম যে আমার ছোট দুটো স্ট্রোক হয়েছিল এদের এই অত্যাচারে, যিনি ডাক্তার দেখছিলেন, ডক্টর দাস, উনি খুব ভয় পেতেন। উনি বলতে, তুমি এরকম দরজা খুলে না সন্ধেবেলা চেম্বারে বসো না। বললাম দাদা কিছু হবে না, মরবে তো সবাই একদিন, যা হবে হবে, বুঝে নেব, কিচ্ছু হবে না। উনি রেগুলার আমাকে বলেছেন, ওনার স্ত্রী বলেছেন ওরকম ভাবে না, দরজা খুলে বসে থাকবেন না।
ডাক্তারের চেম্বার দরজা বন্ধ করে কি করে বসবো বলুন তো? ডাক্তারিটা তো আমাকে করতে হবে, এত মানুষের দায়িত্ব। আমি 35 ইয়ার্স প্র্যাকটিস করছি, সব ছেড়ে দিয়ে চলে যাব? মানে আপনি আতঙ্কে ছিলেন? আমার রাতের ঘুম চলে গেছে, আমার ব্লাড সুগার বেড়ে গেছে, আমার ইনসুলিন নিতে হচ্ছে। আমার ফ্যামিলিতে মানে বাবার দিকে মায়ের দিকে কারো কোনো সুগার নেই। একজন 87 ইয়ার্স, একজন 94 ইয়ার্স বেঁচে ছিলেন, কারোর কোনো প্রবলেম নেই। কিন্তু আমার এই টেনশনেতে রাতের পর রাত ঘুমোতে পারছি না। আপনি সেই সময় লোকাল কাউন্সিলর কিংবা ফিরহাদ হাকিম মানে মেয়র কিংবা থানা এদেরকে জানিয়েছিলেন? আমি কালীঘাট থানায় কিছুই জানাইনি, কারণ কয়েকবার এখানে অনেক প্রবলেম হয়েছে। গত 3-4 বছরে কালীঘাট থানায় ফোন করে আমি কোনো রেসপন্স পাইনি, যদিও আমি প্রণামের মেম্বার। একমাত্র প্রণামের যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো ওনারা রাখেন, সেই জন্য ওনাদের আমি বলি না। আমি যখনই লালবাজারে প্রণামের যে হেল্পলাইন আছে তাদের ফোন করেছি, তারা 5 থেকে 10 মিনিটের মধ্যে এসে আমাকে হেল্প করেছে, যতবার ফোন করেছি। লোকাল থানা কিছু করেনি, সেই জন্য লোকাল থানায় আমি এতদিন কেন কমপ্লেন করিনি, এইবার করেছি। কাউন্সিলর? কাউন্সিলরকে বলে তো কিছু লাভ নেই। কে ছিলেন? কাজুরি ব্যানার্জি। কাজুরি ব্যানার্জি, তাকে বলে আমার লাভটা কি হবে? তাকে তো কোনো দিন বলিনি, তাকে পাইও নি। একদিনই মাত্র উনি নিজে আমায় ফোন করেছিলেন যে আপনি আমার নামে কমপ্লেন করেছেন। তাহলে আপনি এখানে আসছেন কেন? আপনি প্রমোটারও নন, আপনি বিল্ডিং কন্ট্রাক্টরও নন, আপনার নামে কেন কমপ্লেন করবো আমি? যারা আপনাকে বলেছে যে ওনার ব্যাপারটা দেখুন, তাদেরকে জিজ্ঞেস করুন, আমার তো ব্যাপার নয়। আমি আমার এই অবস্থা দেখে সবাই, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খুব ভীত সন্ত্রস্ত, যে দুম করে একদিন শুনবো যে আমি ছবি হয়ে গেছি, এরকম সিচুয়েশন হয়ে গেছে। বলছি অর্থাৎ আমি আপনাদেরকে দেখাবো যে এই সময় বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে নিচে যে ড্রেন রয়েছে সেই ড্রেনের জল আস্তে আস্তে কিন্তু ওপরে উঠছে, এনার নিচতলাও পর্যন্ত ভরে যায়। আর ভাবুন তো ব্যানার্জিদের উৎপাত, এই যে সামনে যেটা দেখছেন যে বিল্ডিংটা হচ্ছে সেটা কোনোভাবে ছাড় না দিয়ে কিভাবে এইভাবে আস্তে আস্তে গড়ে উঠছে, কিভাবে এই বিল্ডিংটা হতে পারে যে সামনের একটি বিল্ডিং সেটাও পর্যন্ত ভেঙে রীতিমতো হয়েছে। আর এই মহিলা তো বৃদ্ধ মহিলা, তিনি বলছেন যে তাকে মানে এমন অবস্থা করে রেখেছে যে কোনো মুহূর্তে ছেড়ে চলে যেতে হতে পারে। এই রকম পরিস্থিতিতে এই ব্যানার্জিদের চোখ রাঙানি আর কতদিন থাকবে? বলছি শেষ কি করবেন? এখন তো আমি মাননীয় সিএমকে একটা চিঠি দিয়েছি, এখনো কোনো রেসপন্স পাইনি। নিশ্চয়ই পাবো, এত কম সময় এত বড় বড় ঘটনা ঘটছে, আমরা একটু অপেক্ষা করে আছি, নিশ্চয়ই একটা রেসপন্স পাবো। আমাদের যেটা বক্তব্য, আমাকে যদি ওই বাড়ির যে ছাড় জায়গা আছে সেখান দিয়ে করতে না দেওয়া হয় লাইনটা, আমার বাড়ির ভেতর দিয়ে আমি করে নেব, কিন্তু একটা রিজনেবল চার্জ তো আমাকে বলতে হবে। আমি তো ওটা করিনি, আমি টাকার দিক থেকেও ক্ষতিগ্রস্ত হব। এবার যখন আমি কর্পোরেশনে রিসেন্ট ফোন করলাম হেল্পলাইনে, ওরা বলল পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে, সুতরাং আমরা কিছু করতে পারবো না, আপনি SN ব্যানার্জি রোডে যোগাযোগ করুন। কেউ যদি একবার দেখে থাকেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি রয়েছে হরিশ মুখার্জিতে, ঠিক তার দুটো বাড়ি পরেই এই বাড়ি। আস্তে আস্তে এরা কিন্তু হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি এটা দখল করছিল এবং পয়সা রোজগার করছিল এখান থেকে। তবে কার্তিক ব্যানার্জির বিরুদ্ধে কিংবা কাজুরি ব্যানার্জির বিরুদ্ধে, এই প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করবেন কিংবা বাপ্পা বাপ্পা কোথায় এখন? বাপ্পাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। বাপ্পাই তো পুরো ব্যাপারটাকে দেখতো, কথাবার্তা বলা যা কিছু সব বাপ্পাই করতো। সম্প্রতি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ফোনও ধরে না। আপনি কি ওদের বিরুদ্ধে কমপ্লেন করবেন? ডেফিনেটলি করবো, কারণ আমার তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, পুরোপুরি দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার রাতের ঘুম চলে গেছে, আমার কাজকর্ম সব বন্ধ হয়ে গেছে। আমি প্রপারলি দুবেলা চেম্বার করতাম, সেটা এখন একবেলা এসে দাঁড়িয়েছে। আমার প্রচুর বাইরের পেশেন্ট আসে গ্রামে গঞ্জে, তারা এসে যে টয়লেট ইউজ করবে, একটু চোখে মুখে জল দেবে, জলের কোনো সামান্য জল আমি এখানে ব্যবহার করতে পারি বাড়িতে, অথচ জল আমার অফুরন্ত। জলটা বেরোবে কোথা দিয়ে? ভাবলেন তো, একজন মানুষের বাড়ির কলকাতা শহরে ড্রেনেজটা যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া হয়, সেই মানুষটা কি ধরনের বিপদে পড়ে। আর আস্তে আস্তে যেভাবে দখলদারি চলছিল, মহিলাকে দখলদারির মধ্যে ফেলে দিয়েছিল এই বাড়িটা। 4 তারিখ যদি তৃণমূল কংগ্রেস ফিরতো তাহলে এই মহিলার বাড়িটা কিন্তু চলে যেত। শুধু এই মহিলা নয়, এলাকায় এইরকম প্রচুর বাড়ি রয়েছে। এই একইভাবে কি প্রচুর বাড়ি গেছে এলাকা থেকে? একদম 100% গেছে, আমি শুনেছি। অর্থাৎ আপনাদের সামনে এক মহিলার যন্ত্রণা, অর্থাৎ বয়স্ক মানে সিনিয়র সিটিজেনের যন্ত্রণা আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ভাবুন কত বড় ভয়ঙ্কর এই ব্যানার্জি কোম্পানি। এক এক করে দখল করেছে, এক এক করে নিয়েছে।
তবে উদ্ধার হবে কি? যেসব মহিলাদের, বৃদ্ধাদের বাড়ি দখল করেছিল, এখানে শান্তিনিকেতনের বাড়িটা যেভাবে দখল করা হয়েছিল, সেগুলো কি হবে? তবে সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সরকার যখন নড়ে চড়ে বসবে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।